ফেসবুক মেসেঞ্জারের এরকম 3টা টিপস আজকের ভিডিওতে আমরা শেয়ার করব, যেই 3টা টিপস আপনি জেনে রাখলে ভবিষ্যতে আপনার অনেক কাজে আসতে পারে। মজাদার এবং খুবই গুরুত্বপূর্ণ টিপস। তাহলে চলেন এভাবে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরি। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ কখন কোন ভিডিও আপনার কাজে লেগে যায় ঠিক নাই। এই কারণে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় দেন, এবং যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা আমাদের পেজটা ফলো করে দেন। প্রথম টিপসটা হচ্ছে, ধরেন অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরা যখন কাউকে একটা ছবি সেন্ড করি তখন আমরা এই শর্ত দিয়ে ছবিটা সেন্ড করি যে একবার ছবিটা দেখে যাতে করে ডিলিট করে দেয়, কিন্তু ব্যাপারটা এরকম হয় না। দেখা যায় যে ছবি তো ডিলিট করেই না, অনেক ক্ষেত্রে সেভ করে রাখে। এখন থেকে ব্যাপারটা এরকম হবে না। আপনি যে ছবিটা শুধুমাত্র একবার দেখার জন্য পাঠাবেন সেটা সেই ব্যক্তি শুধুমাত্র একবারই দেখতে পারবে। সেই ছবিটা সেই স্ক্রিনশটও নিতে পারবে না, সেভও করতে পারবে না। এই আপডেটটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে অনেক আগে থেকে ছিল, মেসেঞ্জারে নতুন করে যুক্ত হয়েছে। চলেন এটা কিভাবে করবেন একটু দেখাই দিই। আমরা সরাসরি আমাদের মেসেঞ্জারে চলে আসব এবং একজনকে আমরা একটা ছবি সেন্ড করব। আমরা সরাসরি আমার ছোট ভাইয়ের আইডিতে চলে আসলাম। এখানে আমরা গ্যালারিতে ক্লিক করব, তাহলে আমাদের গ্যালারির ছবিগুলো আমাদের সামনে চলে আসবে। এখন ধরেন আমি তাকে একটা ছবি সেন্ড করব, এই ছবিটা সেন্ড করব। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ডাইরেক্টলি সেন্ড করব না, এখান থেকে আমরা ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি নানান ধরনের এডিট করতে পারবেন, এগুলো আমাদের মূল উদ্দেশ্য না। এখানে দেখেন কোয়ালিটি এইচডি আছে। আপনি যদি নর্মালি ছবি সেন্ড করেন সেক্ষেত্রে ছবির কোয়ালিটি কিন্তু নর্মাল হয়ে যেতে পারে বা ছবিগুলো ফাইটে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এইচডি কোয়ালিটি সিলেক্ট করে দিতে পারেন, এতে করে ছবিটা তেমন একটা ফাটবে না। যাই হোক, এটাও মেইন বিষয় না। এখানে দেখেন ওয়ান অফ নামে একটা অপশন আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। তাহলে প্রথমবারের জন্য আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। এই অপশনটার কাজ কি এখানে লেখা আছে, সেটা হচ্ছে আপনি যাকে এই ছবিটা সেন্ড করবেন সে শুধুমাত্র একবার এই ছবিটা দেখতে পারবে, তারপর থেকে সে আর এই ছবিটা দেখতে পারবে না। তারপরে এই ছবিটা সে স্ক্রিনশট নিতে পারবে না এবং কাউকে ফরওয়ার্ড করতে পারবে না এবং সেইটাকে ডাউনলোডও করতে পারবে না। যাই হোক, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এবার আমরা এখান থেকে মেসেজটা সেন্ড করে দিব। যখন আমরা সেন্ড করে দিলাম, এই যে দেখেন আমাদের ছবিটা এইভাবে সেন্ড হয়েছে। এই যে দেখেন সে মেসেজটা সেন্ড করলো, তার সামনেও ছবিটা এইভাবেই যাবে। এবার সে ফটোর উপরে ক্লিক করবে, তার সামনে ছবিটা ওপেন হবে, একবারে ওপেন হবে। যখনই সে ব্যাক নিবে তারপর থেকে এই ফটোর উপরে ক্লিক করলে তার সামনে আর ছবিটা ওপেন হবে না। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে। আবার যদি আপনারা ভিউ ওয়ান্স এই অপশনটাকে অফ করে সেন্ড করেন সেক্ষেত্রে নর্মালভাবে ছবিটা সেন্ড হবে। যাই হোক, এটা ছিল প্রথম টিপস। এবার চলেন আমরা দ্বিতীয়টা দেখি। এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি এখানে দেখেন ফাইল নামে একটা অপশন আছে। এই ফাইলে ক্লিক করে আপনি আপনার যে কোনো পিডিএফ ফাইল অথবা যে কোনো ডকুমেন্ট খুব ইজিলি এখান থেকে সেন্ড করতে পারবেন। সাধারণত যে কোনো পিডিএফ ফাইল অথবা ডকুমেন্ট সেন্ড করার ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম, এখন আপনারা মেসেঞ্জারে এগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে 3 নাম্বার টিপসটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ, সেটা দেখেন নিচে দেখেন লোকেশন নামে একটা অপশন আছে। আমরা যদি এর উপরে ক্লিক করি তারপরে লোকেশনের জন্য যা যা অ্যালাউ চায় আপনারা অ্যালাউগুলা দিয়ে দিবেন, এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তাহলে দেখেন নিচে লেখা আছে স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন ফর 60 মিনিটস। এই লাইভ লোকেশনের কয়েকটা বেনিফিটস হইতে পারে। যেমন ধরেন আপনি কারোর জন্য অপেক্ষা করতেছেন এবং তাকে বারবার ফোন দিতেছেন, সে বলতেছে অমুক জায়গায় আসি, এই 5 মিনিট লাগবে, এই চলে আসছি, এমন নানান ধরনের মিথ্যা কথা বলে, অথচ দেখা যায় সে বাড়িতেই বসে আছে। সেক্ষেত্রে আপনি যদি তাকে বলেন এইভাবে মেসেঞ্জার থেকে তার লাইভ লোকেশনটা আপনাকে সেন্ড করার জন্য, তাহলেই কিন্তু আপনি তাকে মনিটর করতে পারবেন সে আসলে এক্স্যাক্টলি আছে কোথায়। একদম একুরেট লাইভ লোকেশন এখানে দেখায়। 2 নম্বর বেনিফিটস হইতে পারে, ধরেন আপনি কোনো নতুন জায়গায় যাইতেছেন, কারোর সাথে দেখা করতে যাইতেছেন, সে শুধুমাত্র আপনাকে অ্যাড্রেসটা লিখে দিয়ে দিছে। এখন সেই অ্যাড্রেসটা আপনাকে পদে পদে জিজ্ঞেস করা লাগে মানুষের কাছে যে ভাই এই অ্যাড্রেসটা কোথায়, ভাই এই বাড়িটা কোথায়, এই রাস্তাটা কোথায়। এগুলা না করে ধরেন আপনি যার সাথে দেখা করতে যাইতেছেন তাকে যদি বলেন তার লাইভ লোকেশনটা আপনাকে শেয়ার করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি তার থেকে কতটুকু দূরে আছেন, তার কাছে আপনি কিভাবে যাবেন, একদম এক্স্যাক্টলি রোড সহ সবকিছু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং খুব সহজে আপনি তার কাছে পৌঁছতে পারবেন। এই লাইভ লোকেশনের এরকম আরো নানান ধরনের বেনিফিটস আছে যেটা আপনাদের বিভিন্ন সময় কাজে আসতে পারে। সুতরাং আজকের ভিডিওটা আমরা এই ছোট্ট 3টা টিপসের মধ্যেই রাখবো। এরকম আরো মজাদার এবং গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখতে হবে, যাতে করে কোনো ভিডিও আপনার মিস না হয়। তাহলে চলেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।